হামজার পর এবার শামিত সোমকে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে, আর এরই মধ্যে শামিতকে আনতে পুরো দমে কাজ শুরু করেছে বাফুফে। শামিত বাংলাদেশের জার্সিতে খেলবেন কিনা তা জানা যাবে এপ্রিলের মধ্যেই। শুধু শামিতই নন, ইউরোপ আমেরিকা থেকে ট্যালেন্টেড 30 জন ফুটবলারকে এনে ট্রায়ালের ব্যবস্থা করবে বাংলাদেশ, আর সেখান থেকে যোগ্য ফুটবলারকে নেওয়া হবে জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলে। তখন হয়তো বাংলাদেশ দুর্দান্ত একটা দল গড়তে পারবে। বাকি অংশ থাকছে প্রতিবেদনে। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে নতুন একটা দিগন্তের সূচনাই করে দিয়েছেন। তারপর এবার বাফুফে আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় দলে ভেড়াতে আগ্রহী। দ্বিতীয় ধাপে ফেডারেশন যোগাযোগ করেছে শামিত সোমের সঙ্গে সিদ্ধান্ত জানাতে। তিনি 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন ফেডারেশন থেকে। হামজার পাশাপাশি আরও কয়েকজন প্রবাসী ফুটবলারের নাম দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। তাদের মধ্যে একজন হলেন কানাডা ভিত্তিক ফুটবলার শামিত সোম। তিনি কানাডার যুব দলে এবং জাতীয় দলে খেলেছেন। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন তারা শামিতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জানতে চেয়েছেন তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে আগ্রহী কিনা। শামিত কোচ এবং অন্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় চেয়েছেন। বাফুফের এক সূত্র জানিয়েছে 27 বছর বয়সী এই মিডফিল্ডার আগে বাংলাদেশ দলে খেলার ব্যাপারে আগ্রহ দেখাননি। তবে হামজা বাংলাদেশে আসার পর হয়তো তার মত পরিবর্তন হতে পারে। এই সম্ভাবনা দেখেই বাফুফে আবারও তার সঙ্গে যোগাযোগ করেছে। যেহেতু অন্য দেশের সিনিয়র দলে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির প্রক্রিয়া সময় সাপেক্ষ, তাই বাফুফে তরুণ প্রতিভা খুঁজে বের করায় বেশি মনোযোগ দিচ্ছে। যারা ভালো মানের লিগে খেলেন তাদেরকে শনাক্ত করাই মূল লক্ষ্য। ফাহাদ করিম আরও জানান, জুনের শেষের দিকে তারা ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে আসা 30 জন খেলোয়াড়ের জন্য 4 থেকে 5 দিনের ট্রায়াল আয়োজন করবে। তিনি বলেন, এই খেলোয়াড়দের বয়স 16 থেকে 20 বছরের মধ্যে। তারা তাদের নিজ নিজ দেশের 2য় থেকে 4র্থ স্তরের লিগে খেলেন। আমরা তাদের ট্রায়াল নেব এবং টেকনিক্যাল কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এদের বেশিরভাগই ইউরোপ থেকে, তবে উত্তর আমেরিকা থেকেও কয়েকজন আছে।